أشهد أن لا إله إلا الله إنا أوحينا إليك كما أوحينا إلى نوح والنبيين من بعده وأوحينا إلى إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب والأسباط وعيسى وأيوب ويونس وهارون وسليمان وآتينا داود زبورا ورسلا قد قصصناهم عليك من قبل ورسلا لم نقصصهم عليك وكلم الله موسى تكليما رسلا مبشرين ومنذرين لئلا يكون للناس على الله حجة بعد الرسل وكان الله عزيزا حكيما রেইনড্রপস পরিবেশিত বাংলা অডিও লেকচার সিরিজ পথিকৃতদের পদচিহ্ন নবীদের জীবন। এই লেকচার সিরিজটি ধারাবাহিকভাবে আপনাদের সামনে তুলে ধরবে আমাদের পূর্ববর্তী নবীদের জীবন কাহিনী ও উজ্জ্বল ইতিহাস, তাদের ত্যাগ, ধৈর্য, আল্লাহর পথে সংগ্রামের গল্প এবং তাদের রেখে যাওয়া অসামান্য শিক্ষা ও আদর্শ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম তাসলিমান কাসীরা। মুশরিকরা ইব্রাহিম আলাইহিস সালামের সাথে তর্কে হেরে গেল। ইব্রাহিম আলাইহিস সালামের অকাট্য যুক্তির সামনে তারা পরাজয় বরণ করতে বাধ্য হলো। কিন্তু যখনই কুফাররা মুসলিমদের সাথে যুক্তিতে পরাজিত হয়, তারা সেটাকে কখনো স্বীকার করতে চায় না, বরং যুক্তিতে না পেরে তারা শক্তিতে বিজয়ী হতে চায়। গায়ের জোরে জোর করে তারা জিততে চায়। আর কোনো আদর্শগত যুদ্ধ নয়, এবার সত্যিকারের যুদ্ধ, শক্তি প্রয়োগ করা। একই কৌশল আমরা দেখতে পাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কার কুফাররাও এই কাজ করত। শুরুর দিকে তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিভিন্ন বিষয় নিয়ে মৌখিক তর্কে লিপ্ত হতো, ইসলামের বিভিন্ন বিষয়কে সন্দেহযুক্ত করার চেষ্টা করত। কিন্তু আমরা দেখতে পাই প্রত্যেকটি ক্ষেত্রে তারা শোচনীয়ভাবে, নিশ্চিতভাবে পরাজয় বরণ করত। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দলিল দিচ্ছেন, আল্লাহর হুজ্জা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া দলিল, কুরআনের যুক্তি, এর সামনে টিকে থাকতে কেউ সক্ষম নয়। ইব্রাহিম আলাইহিস সালামের সময়কার কাফেররা যখন তার সাথে যুক্তিতে পরাজিত হলো, তখন তারা বলল, কালু হাররিকু, একে পুড়িয়ে দাও, জ্বালিয়ে দাও। তারা বলতে লাগলো, আমরা এই লোককে যুক্তি দিয়ে হারাতে পারছি না, একে মানসিকভাবেও দুর্বল করতে সক্ষম নই, সুতরাং তাকে আগুন জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বলছেন, قالوا حرقوه وانصروا آلهتكم إن كنتم فاعلين। তারা বলল, একে পুড়িয়ে দাও এবং তোমাদের উপাস্যদেরকে সাহায্য করো যদি তোমরা কিছু করতে চাও। লোকেরা বলল, একে আগুনে পুড়িয়ে দাও, যদি তোমরা কিছু করতেই চাও তাহলে তোমাদের মূর্তিগুলোর পক্ষ থেকে প্রতিশোধ গ্রহণ করো। সুতরাং তাদের এই বক্তব্য, এটা ছিল তাদের পরাজয়ের স্বীকারোক্তি। যখন কাফেররা বলল তাকে পুড়িয়ে ফেলো, এর মাধ্যমে তাদের আদর্শগত পরাজয় স্পষ্ট হয়ে গেল। তারা স্বীকার করে নিল ইব্রাহিম আলাইহিস সালামের সাথে বাদানুবাদে তর্কযুদ্ধে তারা পরাজিত হয়েছে এবং তারা হার মানল। তাফসিরে এসেছে তারা দিনের পর দিন একটি বিশাল গর্ত করে তাতে বড় বড় কাঠের গুঁড়ি এনে একত্রিত করল, জমা করল এবং সেখানে আগুন ধরিয়ে দিল। আগুন ভয়াবহ আকার ধারণ করল। আগুনের শিখা এতটাই উঁচুতে উঠে গিয়েছিল, এমনকি যদি সেই আগুনের কুণ্ডলীর উপর দিয়ে কোনো পাখি উড়ে যাওয়ার চেষ্টা করত, সেই পাখি আগুনে পুড়ে ছাই হয়ে যেত, আগুনে নিক্ষিপ্ত হতো। আগুনের ভয়াবহতা ছিল এতটাই ব্যাপক, এমনকি সেই আগুনের কুণ্ডলীর কাছে যাওয়া সম্ভব ছিল না। ফলে ইব্রাহিম আলাইহিস সালামকে সেই আগুনের কুণ্ডলীতে নিক্ষেপ করার জন্য তারা একটি বড়সড় গুলতির সাহায্য নিল, যার নাম হচ্ছে মানজানিক।
অর্থাৎ বড়সড় গুলতি বা চরকির সাহায্যে ইব্রাহিম আলাইহিসসালামকে তারা সেই ভয়াবহ আগুনে নিক্ষিপ্ত করল। ইব্রাহিম আলাইহিসসালাম সেই ভয়ঙ্কর আগুনের কুণ্ডলীর মধ্যে গিয়ে পড়লেন। আগুনের বৈশিষ্ট্য কি? আমরা জানি আগুন সবকিছুকে জ্বালিয়ে দেয়, ছাই করে দেয়। কিন্তু আগুনের এই বৈশিষ্ট্য এটা কে দিয়েছেন? আগুনকে কে সৃষ্টি করেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগুনকে সৃষ্টি করেছেন এবং আগুনের জন্য এই নিয়মকে ঠিক করে দিয়েছেন যে আগুন সবকিছুকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেবে। আগুনের এই উত্তাপ, এই ক্ষমতা এটা দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রত্যেকটি সৃষ্টিকে একটি নির্দিষ্ট নিয়মের অধীন করে সৃষ্টি করেছেন। সেই সৃষ্টিগুলোর জন্য সেই নিয়ম মানা বাধ্যতামূলক। কিন্তু যিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নিয়মগুলোকে সৃষ্টি করেছেন তিনি সেই নিয়ম মানার মুখাপেক্ষী নন। সুতরাং যেই আল্লাহ আগুনকে উত্তপ্ত করে সৃষ্টি করেছেন তিনিই পারেন একই আগুনকে শীতল করে এয়ার কন্ডিশনের মতো ঠান্ডা এবং আরামদায়ক বানিয়ে ফেলতে। ইব্রাহিম আলাইহিস সালাম যে আগুনে নিক্ষিপ্ত হয়েছিলেন সেটা ছিল অত্যন্ত উত্তপ্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারই সৃষ্টি সেই আগুনকে হুকুম দিলেন, হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য শীতল এবং প্রশান্তিদায়ক হয়ে যাও। قُلْنَا يَا نَارُ كُونِي بَرْدًا وَسَلَامًا عَلَى إِبْرَاهِيمَ। ইব্রাহিম আলাইহিস সালাম পরবর্তীতে বলেছেন, আমার জীবনের সবচেয়ে আরামদায়ক মুহূর্তটি ছিল সেই আগুনে বসে থাকার মুহূর্তটি। সেটাই ছিল তার জীবনের সবচেয়ে প্রশান্তিদায়ক সময়, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগুনকে হুকুম করেছিলেন, কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য ঠান্ডা এবং নিরাপদ হয়ে যাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় বান্দাদের জন্য যে কোনো কিছুকে পরিবর্তন করে দিতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউসা ইবনে নূন আলাইহিস সালামের জন্য সূর্যকে আকাশে স্থির করে দিয়েছিলেন। মূসা আলাইহিস সালামের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমুদ্রকে দ্বিখণ্ডিত করে দিয়েছেন। ঈসা আলাইহিস সালামের হাতের ছোঁয়ায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত রোগকে সারিয়ে দিতেন। এভাবে আমরা দেখতে পাই চন্দ্রকে দ্বিখণ্ডিত করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগুনকে ইব্রাহিম আলাইহিস সালামের জন্য শীতল এবং প্রশান্তিদায়ক বানিয়ে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় মুমিন বান্দাদের জন্য যা ইচ্ছা সেটা করতে সক্ষম। আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর বিশ্বাস করতে হবে, তাওয়াক্কুল করতে হবে, ভরসা করতে হবে। আমাদেরকে ভরসা করতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিজয় প্রদান করবেন যদি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ নিষেধকে মেনে চলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম মেনে চলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদের সাথে থাকেন, বিজয়ের জন্য আমাদের অতিরিক্ত আর কোনো কিছু দরকার নেই। অপরদিকে যদি আমাদের সবকিছু থাকে, দুনিয়ার সমস্ত শক্তিও যদি আমাদের সাথে থাকে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যান, আমরা কখনোই বিজয় অর্জন করতে পারবো না, নিরাপত্তা লাভ করতে পারবো না। আমাদের একমাত্র প্রয়োজন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। সুবহানাল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাম যখন সেই আগুনে নিক্ষিপ্ত হয়েছিলেন, ভয়ঙ্কর সেই আগুনের কুণ্ডলিতে নিক্ষিপ্ত হয়ে ইব্রাহিম আলাইহিস সালাম কি দোয়া করেছিলেন? ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, অর্থাৎ আমার জন্য আল্লাহই যথেষ্ট, তিনি উত্তম কার্য সম্পাদনকারী। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আমার আর কারো সাহায্যের দরকার নেই, একমাত্র আল্লাহই আমার জন্য যথেষ্ট এবং তিনি কত উত্তম কার্য সম্পাদনকারী, তিনি সমস্ত বিষয়ের শ্রেষ্ঠ কার্যনির্বাহক। আল্লাহ ব্যতীত আমার আর কাউকে দরকার নেই। বুখারীতে এসেছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তিনি বর্ণনা করেছেন, হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল কথাটি বলেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম যখন তিনি আগুনে নিক্ষিপ্ত হয়েছিলেন। তিনি বলেছেন, আল্লাহই আমাদের জন্য যথেষ্ট এবং কার্যনির্বাহে তিনিই শ্রেষ্ঠ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ওই একই কথা বলেছিলেন যখন তাকে মৃত্যুর ভয় দেখানো হয়েছিল, এই বলে যে, الذين قال لهم الناس إن الناس قد جمعوا لكم فاخشوهم فزادهم إيمانا وقالوا حسبنا الله ونعم الوكيل। শত্রুরা তোমাদেরকে ঘিরে ফেলেছে, তোমাদের বিরুদ্ধে লোক জমায়েত হয়েছে, কাজেই তাদেরকে ভয় করো। কিন্তু এই কথায় কেবলমাত্র তাদের ঈমানই বৃদ্ধি পেয়েছিল, তাই তারা বলেছিলেন, হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহই আমাদের জন্য যথেষ্ট এবং কার্যনির্বাহে তিনি শ্রেষ্ঠ। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হুমকি দেওয়া হয়েছিল এবং তাকে বলা হচ্ছিল শত্রুরা যুদ্ধের জন্য একত্রিত হয়েছে, জমায়েত হয়েছে, সুতরাং তাদেরকে ভয় করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ফাযাদাহুম ঈমানা, এটা তাদের ঈমানকে আরো বাড়িয়ে দিল, বৃদ্ধি করে দিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের সেই মুশরিক জাতি যারা চেয়েছিল ইব্রাহিম আলাইহিস সালামকে ক্ষতিগ্রস্ত করতে,
তাদের সম্পর্কে কুরআনে বলেছেন, وأرادوا به كيدا فجعلناهم الأخسرين। আর তারা চেয়েছিল তার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে, কিন্তু আমরা তাদেরকেই বেশি ক্ষতিগ্রস্ত করে দিয়েছিলাম। আমরা আমাদের আলোচনায় শুরুতে বলেছি যে ইব্রাহিম আলাইহিস সালাম তার সমাজে খুব পরিচিত কেউ ছিলেন না, একজন সাধারণ যুবক। তিনি প্রথম বিখ্যাত হলেন সেই মূর্তি ভাঙার ঘটনার মাধ্যমে। তার জাতির নিকট তিনি পরিচিত হলেন। সবাই দেখতে চাইল যে কে এই কাজ করেছে, মূর্তিগুলোকে ভেঙে চুরমার করে দিয়েছে, সেই যুবকটা কে। দ্বিতীয় ঘটনা, যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করা হলো, সেই আগুন থেকে যখন ইব্রাহিম আলাইহিস সালাম অলৌকিকভাবে বের হয়ে আসলেন, এমনকি তার গায়ের একটা পশমও পুড়ল না, এই ঘটনাটি ইব্রাহিম আলাইহিস সালামের খ্যাতিকে চারদিকে ছড়িয়ে দিল। ইব্রাহিম আলাইহিস সালাম যে অঞ্চলে বসবাস করতেন, আমরা বলেছি সেই অঞ্চলটি ছিল ব্যাবিলন, এবং ব্যাবিলনের সেই সময়কার পরাক্রমশালী সম্রাট, স্বৈরশাসক, অত্যাচারী শাসক ছিল নমরুদ। ইব্রাহিম আলাইহিস সালামের এই অলৌকিকভাবে বেঁচে যাওয়ার ঘটনাটি নমরুদের কানে গিয়ে পৌঁছল। সে আগ্রহী হল ইব্রাহিম আলাইহিস সালামকে দেখবে। নমরুদের লোকেরা ইব্রাহিম আলাইহিস সালামকে তার সামনে ধরে নিয়ে আসলো। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামের সাথে বিতর্ক শুরু করে দিল। ইব্রাহিম আলাইহিস সালামের রব আল্লাহ সম্পর্কে সেই তর্ক শুরু করে দিল। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদকে বললেন, তিনিই হচ্ছেন আমার রব, তিনিই আল্লাহ, যিনি জীবন দান করেন এবং আবার জীবনকে নিয়ে নেন। তুমি কি এই কাজ করতে পারবে? নমরুদ নিজেকে রব দাবি করল এবং সে বলল, হ্যাঁ, এই কাজ তো আমিও পারব। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, কিভাবে? নমরুদ দুইজন লোককে জেলখানা থেকে, বন্দীখানা থেকে নিয়ে আসতে হুকুম করল। দুইজন লোককে জেলখানা থেকে ধরে নিয়ে আসা হলো। তাদের একজনকে নমরুদ মৃত্যুদণ্ডের আদেশ দিল, আর অপরজনকে ছেড়ে দিল। তারপর সে বলল, দেখো, আমি একজনকে জীবন দিলাম আর অপরজনের জীবন ছিনিয়ে নিলাম। ইব্রাহিম আলাইহিস সালাম এই ঘটনা দেখার পর বুঝতে পারলেন তার বিতর্কের প্রতিপক্ষ হতে পারে সে দুনিয়ার একজন ক্ষমতাশালী বাদশা, কিন্তু বুদ্ধির দিক থেকে সে অত্যন্ত নিম্ন প্রকৃতির। ইব্রাহিম আলাইহিস সালাম জীবন দেওয়া এবং মৃত্যু দেওয়া এই অর্থে কখনোই এই ধরনের সংকীর্ণ এবং হাস্যকর অর্থে জীবন দেওয়া বা মৃত্যু দেওয়াকে বুঝাননি। ইব্রাহিম আলাইহিস সালাম জীবন দেওয়া বলতে বুঝিয়েছেন দুনিয়াতে বিদ্যমান প্রত্যেকটি প্রাণীর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জীবন দিয়েছেন এবং তাদেরকে মৃত্যু ঘটাচ্ছেন, প্রতিদিন প্রতি মুহূর্তে নতুন নতুন অসংখ্য প্রাণী জীবন লাভ করছে। এই অলৌকিক বিষয়, এই ক্ষমতা, এটা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সংরক্ষিত এবং ইব্রাহিম আলাইহিস সালাম এই বিষয়টিকে বুঝিয়েছেন। কিন্তু নমরুদ যখন একটি হাস্যকর বিষয়ের অবতারণা করে একটি ভ্রান্ত যুক্তি বা কুযুক্তি অবতারণা করল, ইব্রাহিম আলাইহিস সালাম সেই যুক্তিকে খণ্ডন করার কোনো প্রয়োজনীয়তা অনুভব করলেন না। কারণ আমরা জানি, যখন বিতর্ক হয়, বিতর্কে প্রতিপক্ষ সবসময় আপনাকে চাইবে অপ্রাসঙ্গিক একটি বিষয়ে অবতারণা করে আপনাকে ফাঁদে ফেলতে, যাতে আপনি মূল বিষয় থেকে ক্রমশ সরে আসেন বা মূল বিষয়ের উপরে যথোপযুক্ত মনোযোগ না দিতে পারেন। ইব্রাহিম আলাইহিস সালাম কাজেই যখন দেখলেন যে নমরুদ একটি তুচ্ছ বিষয় নিয়ে কুযুক্তি অবতারণা করেছে, অপ্রাসঙ্গিক তর্ক করছে, তিনি সেই বিষয়টিকে বাদ দিলেন এবং একেবারে ভিন্ন একটি দিক থেকে নমরুদকে আক্রমণ করলেন, যার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না, যার কোনো জবাব নমরুদের কাছে ছিল না। জীবন মৃত্যুর বিষয়টি ইব্রাহিম আলাইহিস সালাম বাদ দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদকে বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি আমার রব, তিনি সূর্যকে পূর্ব দিক থেকে উদিত করেন এবং সেই সূর্য পশ্চিম দিকে অস্ত যায়। কুরআনে এই বিষয়টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছেন এভাবে, ألم تر إلى الذي حاج إبراهيم في ربه أن آتاه الله الملك إذ قال إبراهيم ربي الذي يحيي ويميت قال أنا أحيي وأميت قال إبراهيم فإن الله يأتي بالشمس من المشرق فأت بها من المغرب فبهت الذي كفر والله لا يهدي القوم الظالمين। তুমি কি সেই লোকটিকে দেখনি যে তার পালনকর্তার ব্যাপারে বাদানুবাদ করেছিল ইব্রাহিমের সাথে এই কারণে যে আল্লাহ সেই ব্যক্তিকে রাজ্য দান করেছিলেন। ইব্রাহিম যখন বললেন, আমার রব, আমার পালনকর্তা হলেন তিনি, যিনি জীবন দান করেন এবং মৃত্যু ঘটান, সেই লোকটি বলল, আমিও জীবন দান করি এবং মৃত্যু ঘটিয়ে থাকি। ইব্রাহিম বললেন, নিশ্চয়ই আমার রব সূর্যকে উদিত করেন পূর্ব দিক থেকে, এবার তুমি তাকে পশ্চিম দিক থেকে উদয় করে দেখাও। তখন সে কাফের হতভম্ব হয়ে গেল, আর আল্লাহ সীমা লঙ্ঘনকারী সম্প্রদায়কে সরল পথ প্রদর্শন করেন না। ইব্রাহিম আলাইহিস সালামের এই অসাধারণ যুক্তির সামনে নমরুদ কিছুই বলতে পারল না, একেবারে চুপ হয়ে গেল, হতভম্ব হয়ে গেল।
জীবন মৃত্যু সেই বিষয়টি নিয়ে কথা বললে ইব্রাহিম আলাইহিস সালাম সেখানেও বিজয়ী হতে পারতেন, নমরুদকে পরাজিত করতে পারতেন, কিন্তু সেখানে সুযোগ ছিল বিষয়টিকে নিয়ে অনেক বেশি আলোচনা করার, সময় নষ্ট করার। কাজে ইব্রাহিম আলাইহিস সালাম এমন একটা বিষয় নিয়ে আক্রমণ করলেন যাতে সমস্ত বিতর্ক মুহূর্তের মধ্যে শেষ হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম এমন একটা যুক্তি উপস্থাপন করলেন যার কোনো পাল্টা উত্তর দেওয়ার ক্ষমতা নমরুদের ছিল না। এই বিতর্কে জীবন মৃত্যুর বিষয়টি নিয়ে আমরা দেখতে পাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্মানিত রাসূল ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আল্লাহর উপর দৃঢ় বিশ্বাসী ছিলেন। জীবন এবং মৃত্যু নিয়ে তার ইলমান ইয়াকিন বা নিশ্চিত জ্ঞান ছিল। এই বিষয় নিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের কখনো ইমানে কোনো দুর্বলতা ছিল না। তিনি নিশ্চিতভাবে জানতেন আল্লাহই একমাত্র জীবন দান করেন এবং তিনি সেটাকে ফিরিয়ে নেন। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম চেয়েছিলেন তার ইয়াকিনকে আরো উপরের স্তরে উন্নীত করতে। কোনো একটা বিষয় নিজের চোখে সচক্ষে বাস্তবে সরাসরি দেখার মাধ্যমে যে ইলম অর্জন হয় এবং দৃঢ় বিশ্বাস অর্জন হয় সেটাকে আমরা বলি আইনুল ইয়াকিন। ইব্রাহিম আলাইহিস সালামের ছিল ইলমান ইয়াকিন, অর্থাৎ কোনো কিছুকে না দেখেও জ্ঞানের মাধ্যমে সেই বিষয়ে দৃঢ় বিশ্বাস, এটা ইব্রাহিম আলাইহিস সালামের ছিল। কিন্তু তিনি চাইলেন আইনুল ইয়াকিন, অর্থাৎ সরাসরি দেখার মাধ্যমে আরো দৃঢ় বিশ্বাস অর্জন করতে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই ক্ষমতার উপর কখনোই সন্দেহ করেননি, কারণ তিনি নমরুদের সাথে যে বিতর্ক শুরু করেছিলেন জীবন মৃত্যুর যুক্তি ইব্রাহিম আলাইহিস সালাম তিনি প্রথম উপস্থাপন করেছিলেন এবং এটা দিয়েছিলেন নিশ্চিত জ্ঞানের ভিত্তিতেই। দুর্বল জ্ঞান বা দুর্বল ঈমান নিয়ে তিনি কখনোই তর্ক করতে পারতেন না। কুরআনে একটি আয়াত রয়েছে যেটা অনেকে পরে ভুলবশত তাদের মধ্যে একটা ধারণা সৃষ্টি হয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জীবন মৃত্যু দেওয়ার ক্ষমতা, এটা নিয়ে হয়তো ইব্রাহিম আলাইহিস সালাম সন্দিহান ছিলেন, কিন্তু বিষয়টি আসলে সঠিক নয়। ইব্রাহিম আলাইহিস সালাম এই বিষয়ে কখনোই সন্দেহ করেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আর স্মরণ করো ইব্রাহিম বললেন, আমার রব আমাকে দেখাও কেমন করে তুমি মৃতকে জীবিত করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তুমি কি বিশ্বাস করো না? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, অবশ্যই বিশ্বাস করি, কিন্তু এই জন্যই দেখতে চাইছি যাতে অন্তরের প্রশান্তি লাভ করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে 4টি পাখি ধরে নিয়ে আসতে বললেন এবং এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ অনুসারে ইব্রাহিম আলাইহিস সালাম সেই পাখিগুলোকে জবাই করলেন এবং টুকরো টুকরো করে কেটে সেগুলোর গোশতগুলোকে গুঁড়ো করে একসাথে এমনভাবে মিশ্রিত করলেন যে একটার অংশ আরেকটা থেকে আর আলাদা করা যাচ্ছিল না। এরপর সেই গোশতের মিশ্রণকে ইব্রাহিম আলাইহিস সালাম 4 ভাগে ভাগ করলেন এবং 4টি পাহাড়ের চূড়ায় রেখে আসলেন। ইব্রাহিম আলাইহিস সালাম সেগুলোকে 4টি পাহাড়ের চূড়ায় রেখে এসে যখন অবতরণ করলেন তিনি সেই পাখিগুলোকে ডাক দিলেন, আহ্বান করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছায় 4টি পাখি জীবন্ত হয়ে তার দিকে উড়ে চলে আসলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে এই ঘটনাটি সম্পর্কে বলছেন, وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ أَرِنِي كَيْفَ تُحْيِي الْمَوْتَى قَالَ أَوَلَمْ تُؤْمِنْ قَالَ بَلَى وَلَكِنْ لِيَطْمَئِنَّ قَلْبِي قَالَ فَخُذْ 4 مِنَ الطَّيْرِ فَصُرْهُنَّ إِلَيْكَ ثُمَّ اجْعَلْ عَلَى كُلِّ جَبَلٍ مِّنْهُنَّ جُزْءًا ثُمَّ ادْعُهُنَّ يَأْتِينَكَ سَعْيًا وَاعْلَمْ أَنَّ اللَّهَ عَزِيزٌ حَكِيمٌ। আর স্মরণ করো যখন ইব্রাহিম বলল, হে আমার রব, হে আমার পালনকর্তা, আমাকে দেখাও কেমন করে তুমি মৃতকে জীবিত করো। আল্লাহ বললেন, তুমি কি বিশ্বাস করো না? তিনি বললেন, অবশ্যই বিশ্বাস করি, কিন্তু এজন্যই দেখতে চাইছি যাতে অন্তরে প্রশান্তি লাভ করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তাহলে 4টি পাখিকে ধরে নাও, পরবর্তীতে সেগুলোকে নিজের পোষ মানিয়ে নাও, এরপর সেগুলোর দেহের এক একটি অংশ বিভিন্ন পাহাড়ের উপর রেখে আসো, তারপর সেগুলোকে ডাক দাও, তোমার নিকট তারা দৌড়ে চলে আসবে। আর জেনে রেখো, নিশ্চয়ই আল্লাহ পরাক্রমশালী, অতি জ্ঞান সম্পন্ন। ইব্রাহিম আলাইহিস সালাম একেবারে তরুণ বয়স থেকে আল্লাহর দিকে, তাওহীদের দিকে, ইসলামের দিকে মানুষকে আহ্বান করা শুরু করেছেন। তিনি তার নিজের পিতাকে মূর্তি পূজা ত্যাগ করে তাওহীদের উপর প্রতিষ্ঠিত হওয়ার জন্য আহ্বান করেছেন, তার নিজের জাতিকে তিনি আহ্বান করেছেন, এমনকি এমন একটি বিশেষ পদ্ধতিতে তার জাতির সামনে মূর্তিগুলোর অসারতাকে তুলে ধরেছেন। তারা নিজেরাও স্বীকার করে নিয়েছিল যে এই মূর্তিগুলো আসলে কোনো উপকারী করতে সক্ষম নয়, এরা কখনোই আমাদের রব হতে পারে না। কিন্তু এরপরও এমনকি ইব্রাহিম আলাইহিস সালাম আগুন থেকে অলৌকিকভাবে কিভাবে বের হয়ে আসলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে রক্ষা করলেন, এই অলৌকিক দৃশ্য দেখার পরও ইব্রাহিম আলাইহিস সালামের জাতির কেউই তার সেই আহ্বানে সাড়া দেয়নি। শুধুমাত্র একজন ব্যতীত, তিনি হচ্ছেন তার ভাতিজা বা ভাতুষপুত্র লূত আলাইহিস সালাম। শুধুমাত্র তিনি ইব্রাহিম আলাইহিস সালামের আহ্বানে সাড়া দিয়ে আল্লাহর উপর ঈমান আনলেন।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, فآمن له لوط অতঃপর ইব্রাহিমের প্রতি বিশ্বাস স্থাপন করলেন লূত। লূত আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের ভাতিজা। ইব্রাহিম আলাইহিস সালামের জাতির কেউই ইব্রাহিম আলাইহিস সালামের উপর ঈমান আনল না, এবং তাদের উপর ইব্রাহিম আলাইহিস সালাম এবং লূত আলাইহিস সালামের উপর তারা অত্যাচার নির্যাতন করতে শুরু করল। ফলে তারা বাধ্য হলেন তাদের সেই এলাকা ছেড়ে চলে যেতে। দেশ ত্যাগ করতে তারা বাধ্য হলেন, হিজরত করলেন। তাদের জন্মস্থান, বেড়ে ওঠার স্থান, এই ভূমি ছেড়ে আল্লাহর ইবাদত করার জন্য অন্য একটি জমিনে তাদেরকে চলে যেতে হয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ঘটনা সম্পর্কে বলছেন, وقال إني مهاجر إلى ربي إنه هو العزيز الحكيم। আর তিনি বলেছিলেন, আমি তো আমার রবের উদ্দেশ্যে হিজরত করছি, দেশ ত্যাগ করছি। নিঃসন্দেহে তিনি স্বয়ং মহাশক্তিশালী, পরম জ্ঞানী। ইব্রাহিম আলাইহিস সালাম ব্যাবিলন ছেড়ে কোথায় যাচ্ছিলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ونجيناه ولوطا إلى الأرض التي باركنا فيها للعالمين। আমি তাকে এবং লূতকে উদ্ধার করে সেই জমিনে, সেই দেশে পৌঁছিয়ে দিলাম যেখানে আমি সারা বিশ্বের মানুষের জন্য কল্যাণ রেখেছি। সেই ভূমি কোথায়? সেই পবিত্র ভূমি হচ্ছে আশ-শাম বা সিরিয়া, বর্তমানে যেটা 4টি অংশে বিভক্ত করা হয়েছে। কারণ আমরা জানি 1924 সালে খিলাফতকে ধ্বংস করে দেওয়ার পর ব্রিটেন এবং ফ্রান্স, ইহুদি খ্রিস্টানরা এবং তাদের দালাল শাসকেরা মুসলিম ভূমিকে বিভিন্ন অংশে বিভক্ত করে নিয়েছে, এক একটি রাষ্ট্রে বিভক্ত করে নিয়েছে এবং পারস্পরিক শত্রুতা সৃষ্টি করেছে যাতে মুসলিমরা আবার কখনো একত্রিত হতে না পারে। যার ফলে আমরা দেখতে পাই আশ-শাম এই অঞ্চলটিকে 4টি অংশে বিভক্ত করা হয়েছে, 4টি আলাদা দেশ প্যালেস্টাইন, সিরিয়া, জর্ডান, লেবাননে বিভক্ত করা হয়েছে। তবে এর মধ্যে একেবারে কেন্দ্রবিন্দু, আশ-শামের কেন্দ্রবিন্দু এবং সবচেয়ে পবিত্র স্থানটি হচ্ছে জেরুজালেম, বাইতুল মাকদিস। ইব্রাহিম আলাইহিস সালাম সেদিকেই যাচ্ছিলেন। পথিমধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম যখন আশ-শামের ভূমি অতিক্রম করে যাচ্ছিলেন, হাররান নামে একটি স্থান তিনি অতিক্রম করছিলেন। হাররানের মানুষরা তারাও মুশরিক ছিল, তবে তারা মূর্তি পূজা করত না, তারা আকাশের নক্ষত্রের পূজা করত, তারার পূজা করত, এবং তাদের এই ধর্মে আসলে সুনির্দিষ্ট কোনো নিয়ম নীতি ছিল না। মূলত তারা বিভিন্ন কুসংস্কারে বিশ্বাস করত এবং ইচ্ছামতো নিজেদের খেয়াল খুশি অনুসারে বিভিন্ন নক্ষত্রের পূজা করত। হয়তো রাতের বেলা তারা আকাশের যে কোনো একটা নক্ষত্রকে নিজেদের রব হিসাবে বেছে নিল, পছন্দ করলো এবং সেটারই পূজা করা শুরু করলো। এটাই ছিল তাদের ইবাদত। কেউ কেউ সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র শুক্র গ্রহ, সেটার পূজা করত, কেউ আবার অন্য একটি নক্ষত্রের পূজা করত। সুতরাং এই ধর্ম আসলে কুসংস্কার এবং নিজেদের খেয়াল খুশির অনুসরণ ছাড়া আর কিছু ছিল না। ইব্রাহিম আলাইহিস সালাম এই জাতির কাছে তাওহীদকে উপস্থাপন করলেন, এবং আমরা বলেছি ইব্রাহিম আলাইহিস সালামের তাওহীদ উপস্থাপন করা এবং মানুষকে সেদিকে আহ্বান করার একটি অসাধারণ ইউনিক পদ্ধতি ছিল। আমরা জানি কিভাবে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার নিজের জাতির সামনে সেই মূর্তিগুলোর অসারতাকে তুলে ধরেছিলেন এবং তার পিতাকে আহ্বান করেছিলেন। একইভাবে ইব্রাহিম আলাইহিস সালাম হাররানের লোকদেরকেও তাওহীদের দিকে আহ্বান করলেন নিজস্ব অসাধারণ একটি পদ্ধতিতে। তিনি সেই জাতির লোকেদের সাথে যখন তারা রাতের বেলা নক্ষত্রের পূজা করতে বের হতো, তিনিও তাদের সাথে বের হয়ে বললেন। সূর্যাস্তের পর প্রথম যে তারকাটিকে আমরা আকাশে দেখতে পাই সেটি হচ্ছে মূলত একটি গ্রহ, ভেনাস বা শুক্র গ্রহ। দেখতে এটাকে তারকার মতো মনে হলেও আসলে এটা হচ্ছে একটা গ্রহ। ইব্রাহিম আলাইহিস সালাম নক্ষত্রগুলোর মধ্যে সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র শুক্র গ্রহের দিকে তাকিয়ে বললেন, এটাই তো আমার রব। কুরআনে বিষয়টি এসেছে, فلما جن عليه الليل رأى كوكبا قال هذا ربي। যখন রাত্রি অন্ধকারে ঢেকে গেল সে একটি তারকা দেখতে পেল এবং বলল, এটিই আমার রব। সবার সামনে, সেই হাররান বাসিন্দাদের সামনে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এটাই হচ্ছে আমার রব। কিছুক্ষণের মধ্যে শুক্র গ্রহ অস্ত গেল, গ্রহটি অদৃশ্য হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম তখন বললেন, فلما أفل قال لا أحب الآفلين। যা অস্ত যায় আমি তো সেটাকে পছন্দ করি না। তারা যেভাবে বিভিন্ন রকমের নক্ষত্রকে নিজেদের রব হিসেবে বেছে নিত, ইব্রাহিম আলাইহিস সালাম ঠিক একইভাবে শুক্র গ্রহকে সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র সেটা তার রব হিসেবে বেছে নিয়েছিলেন। কিন্তু যখন এই গ্রহটি অন্যান্য নক্ষত্রের মধ্যে হারিয়ে গেল বা অস্ত গেল, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, যেটা অস্ত যায় সেটাকে আমি আমার রব হিসেবে পছন্দ করতে পারি না। পরবর্তীতে তিনি দেখলেন চাঁদকে। চাঁদ যে কোনো নক্ষত্রের থেকেও বেশি উজ্জ্বল এবং অনেক বেশি আলো দিচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাম চাঁদকে তার রব হিসেবে বেছে নিলেন এবং বললেন, এটাই আমার রব। কুরআনে এসেছে, فلما رأى القمر بازغا قال هذا ربي। অতঃপর যখন তিনি চন্দ্রকে উদিত হতে দেখলেন তখন বললেন, এটাই আমার রব। আমরা জানি চাঁদও এক সময় অস্ত যায়, ডুবে যায়, কিছুক্ষণের মধ্যে চাঁদও ডুবে গেল।
ইব্রাহিম আলাইহিস সালাম তখন বললেন, فلما أفل قال لئن لم يهدني ربي لأكونن من القوم الضالين। কিন্তু যখন তা অস্ত গেল তখন তিনি বললেন, আমার রব যদি আমাকে সঠিক পথের দিশা না দেন তাহলে তো আমি অবশ্যই পথভ্রষ্ট সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হয়ে যাব। চন্দ্র যখন অস্ত গেল তখন ইব্রাহিম আলাইহিস সালাম সূর্যকে দেখলেন উদিত হতে। ইব্রাহিম আলাইহিস সালাম বের হয়েছিলেন হারানের বাসিন্দাদের সাথে রাতের বেলা। সকালবেলা সূর্য উঠছে। ইব্রাহিম আলাইহিস সালাম সেই সূর্যকে অত্যন্ত উজ্জ্বল হয়ে উদিত হতে দেখলেন। তখন বললেন, فلما رأى الشمس بازغة قال هذا ربي هذا أكبر فلما أفلت قال يا قوم إني بريء مما تشركون। এটাই তো আমার রব, এটা হচ্ছে সব থেকে বড়। যখন সূর্য অস্ত গেল তখন তিনি বললেন, হে আমার জাতির লোকেরা, হে হারানের বাসিন্দারা, তোমরা যেগুলোকে আল্লাহর সাথে অংশীদার স্থির করে নিয়েছ সেগুলোর সাথে আমার কোনো সম্পর্ক নেই। স্পষ্টত যারা আল্লাহর সাথে শিরক করে, অংশীদার স্থাপন করে, আল্লাহর ক্ষমতায় অন্যদেরকে যুক্ত করে, তাদের থেকে আমি নিজেকে মুক্ত ঘোষণা করছি। আমি তারই দিকে প্রত্যাবর্তন করলাম, একনিষ্ঠভাবে তার দিকে আমার চেহারাকে মুতাওয়াজ্জ করছি, মুখকে ফিরিয়ে নিচ্ছি, যিনি আসমান মণ্ডলী এবং জমিনকে সৃষ্টি করেছেন, পৃথিবীকে সৃষ্টি করেছেন। আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। ইব্রাহিম আলাইহিস সালাম হারানের সমস্ত বাসিন্দাদের সামনে এই কাজটি করছিলেন। কিছু মুফাসসিরিন তারা এই আয়াতগুলোর ব্যাখ্যায় অনেকে বলেন যে ইব্রাহিম আলাইহিস সালাম সেই সময়ে হকের সন্ধানে ছিলেন, তিনি হক জানতেন না, এবং সেখানে তিনি হারানের অন্যান্য বাসিন্দাদের মতো তিনিও হকের সন্ধান করছিলেন, এবং সর্বশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পাওয়ার মাধ্যমে, আল্লাহর ইবাদত করার মাধ্যমে তার এই হকের অনুসন্ধান শেষ হয়ে আসে। তারা বলে যে এর আগে তিনি শুক্র, চাঁদ এবং সূর্যের উপাসনা করেছেন। অবশেষে ইব্রাহিম আলাইহিস সালাম যখন সত্য জানতে পারলেন তখন তিনি একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করতে শুরু করলেন। কিন্তু বিখ্যাত মুফাসসির ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি দৃঢ়ভাবে এই কথার সাথে ভিন্নমত পোষণ করেছেন। তিনি বলেছেন, এটা কখনোই সম্ভব নয়, এটা কিছুতেই সত্য হতে পারে না। আমরা কখনোই এটা আশা করতে পারি না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন শক্তিমান নবী, একজন রাসূল, তিনি পথভ্রষ্ট হবেন, এমনকি তিনি গ্রহ, সূর্য ও চন্দ্রের উপাসনা করবেন। এটা কখনোই সম্ভব নয়। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক মানুষকে ইসলামী স্বভাব এবং ধর্ম দিয়ে দুনিয়াতে প্রেরণ করেন। ইসলামী ফিতরাতকে দিয়ে মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে পাঠিয়ে থাকেন। কাজেই সেখানে এটা কিভাবে সম্ভব হতে পারে যে আল্লাহর একজন রাসূল তিনি পথভ্রষ্ট হবেন, এমনকি তিনি চাঁদ, গ্রহ, নক্ষত্রের পূজা শুরু করে দেবেন, সত্য কি তিনি সেটা জানবেন না। ইব্রাহিম আলাইহিস সালাম আলোচ্য গল্পে হারানে অবস্থানকালে সত্যের সন্ধানে ছিলেন, এই দাবিটি সঠিক নয়, এটা ভুল। মূলত সেটা ছিল ইব্রাহিম আলাইহিস সালামের দাওয়াকে উপস্থাপনার একটি বিশেষ পদ্ধতি, একটি বিশেষ ভঙ্গিমা। এমনভাবে তিনি তাদের সামনে এই বিষয়গুলোকে উপস্থাপনা করছিলেন যেন সেই এলাকার লোকেরা নিজেরাই বুঝতে পারে তারা যে শিরকে লিপ্ত রয়েছে, নক্ষত্রের পূজা, এটা আসলে সঠিক নয়, এরা কখনোই সত্যিকারের রব হতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম তার নিজের জাতিকেও এর আগে এভাবে দাওয়াত দিয়েছিলেন এবং হারানের বাসিন্দাদেরকেও ঠিক একইভাবে দাওয়াত দিচ্ছিলেন যেন নিজেদের ভুল তারা নিজেরাই বুঝতে পারে। ইব্রাহিম আলাইহিস সালাম হারানের বাসিন্দাদেরকে দাওয়াত দিচ্ছিলেন নিজের জাতি থেকে যখন তিনি বহিষ্কৃত হলেন অত্যাচারের কারণে, সেই ঘটনার পরবর্তীতে। কাজেই যখন নিজের জাতিকে ইব্রাহিম আলাইহিস সালাম তাওহীদের দিকে আহ্বান করলেন, সেখানে ইব্রাহিম আলাইহিস সালাম হারানে এসে নক্ষত্রের পূজা শুরু করবেন, এটা কিছুতেই সম্ভব হতে পারে না। নিজের জাতিকে মূর্তি পূজা ছেড়ে তিনি দাওয়াত দিয়েছেন তাওহীদের দিকে, একইভাবে হারানের বাসিন্দাদেরকেও তিনি দাওয়াত দিয়েছেন তাওহীদের দিকে, আল্লাহর দিকে। কাজেই ইব্রাহিম আলাইহিস সালাম সত্য জানতেন, হারানে এসে তিনি সত্যের সন্ধান করেননি। এবং এছাড়াও ইবনে কাসির রাহিমাহুল্লাহ আরো বলেছেন যে কুরআনের এই আয়াতটি যেটা এখন আপনাদের সামনে আমি শোনাচ্ছি, সেটা হারানের বাসিন্দাদের ঘটনার আগেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছেন, এবং এই আয়াত থেকে স্পষ্ট হয়ে যায় যে ইব্রাহিম আলাইহিস সালামকে হারানের সেই ঘটনার আগেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হকের পথ দেখিয়েছিলেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই আয়াতে বলছেন, وَكَذَلِكَ نُرِي إِبْرَاهِيمَ مَلَكُوتَ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَلِيَكُونَ مِنَ الْمُوقِنِينَ। আর এভাবেই আমি ইব্রাহিমকে আসমান এবং জমিনের অত্যাশ্চর্য বস্তুসমূহ দেখাতে লাগলাম যাতে সে দৃঢ় বিশ্বাসী হয়ে যায়। এই আয়াতটি এসেছে ইব্রাহিম আলাইহিস সালাম যখন চাঁদ, সূর্য এবং নক্ষত্রকে বলছিলেন যে এরা হচ্ছে আমার রব, সেই ঘটনার পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতটিকে নাযিল করেছেন। এবং এই আয়াতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে জানিয়ে দিচ্ছেন যে তিনি ইব্রাহিম আলাইহিস সালামকে আসমান এবং জমিনের এমন বিষয়গুলো দেখিয়েছেন যাতে করে তিনি দৃঢ় বিশ্বাসের অধিকারী হয়ে যান।
অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে আসমান এবং জমিনের এমন কিছু জ্ঞান দান করেছেন, এমন কিছু বিষয়কে উন্মোচিত করে দেখিয়েছেন যেগুলো সাধারণ মানুষের কাছে করা হয়নি। এবং এই বিশেষ ইলম এর মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালাম মুকিনিন বা যার ইয়াকিন রয়েছে সেই পর্যায়ে উন্নীত হয়েছিলেন। কাজেই এত কিছুর পর আমরা কখনোই বলতে পারি না যে ইব্রাহিম আলাইহিস সালাম চাঁদ, সূর্য বা নক্ষত্রের পূজা করেছেন বা তিনি সেই সময়ে হকের সন্ধান করছিলেন। এগুলো আসলে সঠিক তথ্য নয়। নবীরা কিভাবে তার জাতিদের সামনে তাওহীদকে উপস্থাপন করেছেন এবং তার নিজ নিজ জাতিরা তাদের নবীদের সাথে কি ধরনের আচরণ করেছে সেই ঘটনাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনকি তাদের বক্তব্যগুলোকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে সংরক্ষণ করেছেন। তবে ইব্রাহিম আলাইহিস সালামের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটি শব্দ ব্যবহার করেছেন যেটা একমাত্র ইব্রাহিম আলাইহিস সালামের জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দিষ্ট করেছেন, অন্য কোন নবীর ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবহার করেননি। এই শব্দটি হচ্ছে ওয়াহাজ্জাহু। ওয়াহাজ্জাহু এই শব্দের অর্থ হচ্ছে বিতর্ক করা, যুক্তির সাহায্যে বাদানুবাদ করা। ইব্রাহিম আলাইহিস সালাম অবিরাম কন্টিনিউয়াস মানুষের সাথে ইসলাম নিয়ে বাদানুবাদ করেছেন, বিতর্ক করেছেন, যুক্তি প্রমাণ উপস্থাপন করেছেন। তিনি তার নিজের পিতার সাথে, ইব্রাহিম আলাইহিস সালাম নিজের পিতার সাথে বিতর্ক করেছেন, তার নিজের জাতির সাথে বিতর্ক করেছেন এবং অত্যাচারী বাদশাহ নমরুদের সাথে বিতর্ক করেছেন। এমনকি তিনি হারানের বাসিন্দাদের সামনেও যুক্তি প্রমাণের সাহায্যে বাদানুবাদ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়টি সম্পর্কে কুরআনে বলছেন, ওয়াহাজ্জাহু কওমুহু ক্বাল আতুহাজ্জুনি ফিল্লাহি ওয়া ক্বাদ হাদান ওয়া লা আখাফু মা তুশরিকুন বিহি ইল্লা আন ইয়াশা রাব্বি শাইআ وسع ربي كل شيء علما أفلا تتذكرون وكيف أخاف ما أشركتم ولا تخافون أنكم أشركتم بالله ما لم ينزل به عليكم سلطانا فأي الفريقين أحق بالأمن إن كنتم تعلمون। তার জাতি তার সাথে বাদানুবাদ করল, বিতর্ক করল। তিনি বললেন, তোমরা আল্লাহর ব্যাপারে আমার সাথে বিতর্ক করছো, অথচ তিনি আমাকে সৎ পথ দেখিয়েছেন। তোমরা যাদেরকে তার সাথে অংশীদার স্থাপন করো, যুক্ত করো, আমি তাদেরকে ভয় করি না। অবশ্য আল্লাহ যদি কিছু ইচ্ছা করেন তবে সে কথা ভিন্ন। প্রত্যেকটি বস্তু সম্পর্কে আমার রবের জ্ঞান পরিব্যাপ্ত। আমার পালনকর্তা আমার রব প্রত্যেকটি বস্তুকে স্বীয় জ্ঞান দ্বারা বেষ্টন করে আছেন। তোমরা কি চিন্তা করে দেখবে না? আর কেমন করে আমি ভয় করতে পারবো তাদেরকে যাদের তোমরা শরীক করছো, অথচ তোমরা ভয় করছো না যখন তোমরা আল্লাহর সাথে অংশীদার স্থাপন করছো, যার জন্য তোমাদের কাছে কোনো সনদ নেই, যার জন্য তিনি তোমাদের কাছে কোনো সনদ পাঠাননি। সুতরাং এই দুই দলের মধ্যে কারা নিরাপত্তা সম্পর্কে বেশি হকদার, যদি তোমরা সত্যিই জেনে থাকো। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার নিজের জাতির বিরুদ্ধে একা লড়াই করছেন, যুক্তির মাধ্যমে, প্রমাণের মাধ্যমে উপস্থাপনা করছেন হককে, তখন তার মানসিকতা কেমন ছিল? তিনি কি এই কাজের জন্য ভীত ছিলেন বা নিজের মনে সংকীর্ণতা অনুভব করছিলেন, নাকি তিনি দ্বিধাগ্রস্ত ছিলেন? ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, তোমাদের আলেহাদেরকে, তোমাদের উপাস্যদেরকে আমি কেন ভয় পাবো যখন আমার সাথে রয়েছেন আল্লাহ? বরং তোমাদেরই উচিত আল্লাহকে ভয় করা। এই কথাটিকে আমাদের কাছে খুব সাদাসিধে মনে হতে পারে যে তোমাদের উচিত আল্লাহকে ভয় করা, আমি কেন তোমাদের আলেহাদেরকে ভয় পাবো। কিন্তু এর আগে আমাদেরকে বুঝতে হবে ইব্রাহিম আলাইহিস সালাম কোন পরিস্থিতিতে ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন একা এবং তার বিরুদ্ধে লড়াই করছে তার সম্পূর্ণ জাতি। তিনি একা সবার মোকাবেলা করছেন। তিনি তাদেরকে বলছেন, আমি তোমাদেরকে ভয় পাই না, তোমাদের হুমকিরও আমি পরোয়া করি না, এমনকি তোমাদের আলেহাদেরকে, তোমাদের রব, তোমাদের উপাস্যদেরকে আমি ভয় পাই না, কারণ আমার সাথে রয়েছেন আল্লাহ। নিজেকে কল্পনা করুন, আপনি সম্পূর্ণ একটি জাতির বিরুদ্ধে দাঁড়িয়ে এই কথাগুলো বলছেন। এটা কখনোই সহজ কোনো বিষয় নয়। পুরো সমাজের বিরুদ্ধে দাঁড়িয়ে তাদেরকে এই কথা বলা যে আমি কোনো কিছুকে ভয় পাই না, তোমাদের হুমকিকে কিংবা তোমাদের আলেহাদেরকে, এটা কখনোই সহজ বিষয় নয়। তিনি ইব্রাহিম আলাইহিস সালাম, আমরা দেখতে পাই সুবহানাল্লাহ, শুধুমাত্র তাদেরকে এই কথাই বলেননি যে আমি তোমাদেরকে ভয় করি না, বরং তিনি এটাও বলেছেন, আমি নিজেকে নিরাপদ মনে করছি, আমি নিজেকে নিরাপদ মনে করছি, তোমাদের উচিত নিরাপত্তাহীনতায় ভোগা, কারণ আল্লাহ রয়েছেন আমার সাথে, তোমাদের কোনো সাহায্যকারী নেই।
ইব্রাহিম আলাইহিস সালামের এই বক্তব্যের সমর্থনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বলছেন, الذين آمنوا ولم يلبسوا إيمانهم بظلم أولئك لهم الأمن وهم مهتدون। যারা ঈমান আনে এবং নিজেদের ঈমানকে শিরকের সাথে মিশ্রিত করে না, তাদের জন্যই তো নিরাপত্তা এবং তারাই তো সুপথগামী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ঈমানদার বান্দাদের অন্তরে শান্তি এবং নিরাপত্তা দান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বদরের যুদ্ধে সেই কঠিন মুহূর্তে এবং অন্যান্য কঠিন মুহূর্তগুলোতে সব সময় ঈমানদারদের অন্তরে প্রশান্তি দান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে বলেছেন যে তিনি এই ক্ষমতা দিয়েছিলেন ইব্রাহিম আলাইহিস সালামকে, যে তিনি তার সম্পূর্ণ জাতির বিরুদ্ধে বিতর্ক করবেন, যুক্তি প্রমাণ উপস্থাপন করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে দৃঢ়তা দান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বলেছেন, وَتِلْكَ حُجَّتُنَا آتَيْنَاهَا إِبْرَاهِيمَ عَلَى قَوْمِهِ نَرْفَعُ دَرَجَاتٍ مَّن نَّشَاءُ إِنَّ رَبَّكَ حَكِيمٌ عَلِيمٌ। এটা ছিল আমার যুক্তি প্রমাণ যা আমি ইব্রাহিমকে দিয়েছিলাম তার কওমের বিপক্ষে। আমি যাকে ইচ্ছা মর্যাদায় উন্নীত করি, নিশ্চয়ই তোমাদের প্রতিপালক হিকমতওয়ালা, সর্বজ্ঞানী। রেইনড্রপস মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন www.raindropsmedia.org অথবা ফেসবুক পেজ www.facebook.com/raindropsmedia অথবা ইউটিউব চ্যানেল www.youtube.com/raindropsmediaorg2015।